আরে আমার জান, হ্যাঁ হ্যাঁ আমি একদম টাইমলি এসে পড়বো, তুমি একদম টেনশন করবে না। হ্যাঁ হ্যাঁ ডিনারে যাবোই। Sir, we are coming. সে তো পড়েছই, আর কত ভিতরে আসবে, আসো আসো। আমি তোমাদের বলেছিলাম না আমাকে ডিস্টার্ব করতে না, একটা মিটিং এ আছি, এত কি প্রয়োজন? স্যার বলছিলাম কি, এবার তো আমাদের কোম্পানি অনেক প্রফিট আর্ন করেছে, আমাদের একটু যদি ইনক্রিমেন্টটা বৃদ্ধি করতেন, আমরা তো অনেক বছর ধরে কাম করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আর আমাদের অফিস আসতে কতটা না লেট হয় ট্রাফিকের জন্য, একটা যদি আমাদের সকলকে একটা বাস দেওয়া হতো, সব এমপ্লয়িরা একসাথে আসতে পারতাম, টাইমে আসতে পারতাম, এটাতে কোম্পানিরই লাভ হতো। আর আমাদের যদি ভালো ভালো জায়গাতে ঘর দেওয়া হতো স্যার, ফ্ল্যাট দেওয়া হতো, তাহলে ভাবুন তো কতই না ভালো হতো। হ্যাঁ স্যার, ভাবুন তো আমরা যদি বড় বড় ভালো জায়গাতে থাকি, তাহলে কি আমাদের কোম্পানিরই তো সুনাম হবে, সবে বলবে এই কোম্পানির মানুষরা অনেক বড় বড় জায়গাতে থাকে। ও হ্যাঁ, তো এবার তো কোম্পানি অনেক প্রফিট লাভ করেছে, আর তোমরা আমাদের কোম্পানির লয়াল আর অনেস্ট এমপ্লয়ি বলে কথা, এত বছর ধরে কাজ করছো অফিসের জন্য, তোমাদেরকে ইনক্রিমেন্ট দেবো না? তো ভাবছি 10% কেন, তোমাদের পুরোপুরি 50% ইনক্রিমেন্ট দিয়ে দিই, স্যালারি বৃদ্ধি করে দিই। আর বাস বলছো, সকলকে আমি একটা একটা করে প্রাইভেট গাড়ি দিয়ে দেবো। আরে ফ্ল্যাট কেন, ফ্ল্যাট কেন, কোম্পানিতে তোমাদের জন্য আমি বড় বড় বাংলো বানিয়ে দিই, কি বলো? তোমরা সকলে একসাথে থাকবে। আরে স্যার, মজা করারও না একটা সীমা থাকে। হ্যাঁ তাই বলছি, মজাকেরও একটা সীমা থাকে। যাও গিয়ে কাম করো গিয়ে, ইনক্রিমেন্ট লাগে, কামের বেলা তো কিছু না, ইনক্রিমেন্ট যেতে এসে পড়ে। আরে না না জান, বেকারের কতগুলো কোম্পানিতে মানুষ আছে না, এগুলো এসেছিল। হ্যাঁ তুমি বলো, তুমি বলো।